আর এই বাসটি দিয়ে আমরা আসছি বাংলাদেশ থেকে, আর এই বাসটি দিয়ে আমরা এখন আবার ইন্ডিয়ার দিকে ঢুকতেছি। তো আরও কিছু ফ্যাসিলিটি আছে, সেগুলো বলব। বাংলাদেশ থেকে ঝামেলা মুক্তভাবে কিভাবে ইন্ডিয়াতে আসবেন সেই প্রসেসগুলো বলে দিচ্ছি। সর্বপ্রথম যে প্রসেসটা, সেটা হলো শ্যামলী এনআর সৌহার্দ্য পরিবহন। এই বাসটি দিয়ে আসলে আপনি, যেটা বাংলাদেশের মধ্যে যেই ঝামেলা মাঝে মধ্যে একটু ভোগান্তি হয়, সেই ভোগান্তিগুলো আর হবে না। আপনার প্রথমে এই বাসে ওঠার পরে আপনাকে ইন্ডিয়ার ভিতরে আসার জন্য যে একটা টোকেন আছে, এই টোকেনটা দিয়ে দেবে। এটা ফিল আপ করে রাখলে ইন্ডিয়ার ইমিগ্রেশনে কাজে লাগবে। আর অন্য অন্য যে ফ্যাসিলিটিগুলো আছে, তারা বেনাপোল বর্ডারে যখন বাসটি পৌঁছায়, তখন বাসের যে কন্ট্রাক্টর, সে সকলের কাছ থেকে পাসপোর্টগুলো নিয়ে যায়। ভ্রমণ ট্যাক্স ও পোর্ট ট্যাক্সগুলো দেওয়ার জন্য তারা জনপ্রতি 1200 টাকা করে টাকা নেয়। আর সেইখানে এটা বাংলা টাকা নেয়। সেটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে কোনো ধরনের হয়রানি না হতে হয়, আর না হয় অনেক ধরনের ভোগান্তিও হয়। যেমন ট্যাক্স হলো 52 টাকা, আর হলো ভ্রমণ ট্যাক্স 1000 টাকা। এইটাই কিন্তু তারা এক্সট্রা আর একটু 150 টাকা বেশি নিতেছে। তো তা তো সমস্যা নেই, কেননা এইখানে টাকাটা দিলে আপনার কোনো ঝুট ঝামেলা হচ্ছে না। তারা একটা স্টিকার লাগাই দিবে বাংলাদেশ থেকে। আপনার সর্বপ্রথম আপনাদের আর কি লাইনে দাঁড়া করাইয়া নিয়ে যাবে, এর আগে কেউ যাবে না। আর ওই পাশেও আপনাদের মনে করেন দ্রুত সবার আগে পার করবে, পার করে তারপর তারা বাসে উঠাইয়া আপনাকে একবারে নিউ মার্কেট নামায় দিবে। আর যারা মুকুন্দপুর যাবেন, তারা বাস ড্রাইভারকে বলবেন উল্টোডাঙ্গাতে নামায় দেওয়ার জন্য। সেখান থেকে আপনারা একটা ট্যাক্সি 350 টাকা 400 টাকা নিবে, সেখান থেকে আপনারা মুকুন্দপুর চলে আসবেন। আর না হয় আবার নিউ মার্কেট থেকে আসতে গেলে টাকাও বেশি লাগবে এবং সময়ও বেশি লাগবে। যাই হোক, আরও কিছু টিপস দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম বর্ডারে এসে আপনারা কেউই টাকা এক্সচেঞ্জ করার সময় আপনারা আগে হিসাব করে নেবেন যে কত টাকায় কত পাবেন। আগে নিজে হিসাব করবেন যে কত পাবেন, আগে জিজ্ঞেস করবেন কত দিচ্ছেন। তো সেখান থেকে আপনারা হিসাব করে নেবেন যে কত পাবেন, তারপর ওনাদের কাছে আপনারা টাকা দিবেন। আর না হয় আপনাকে যারা বলতেছে যে 72 টাকা, অন্যজনে বলবো 73 টাকা, আরও বেশিও বলতে পারে, 74 টাকাও বলতে পারে, কিন্তু আপনারে দিবে কিন্তু আপনার ওই 70 বা আরও কমও দিতে পারে আপনারে। আর কি আপনি তো ভাবতেছেন যে সে বেশি করে বইলা নিচে বেশি দিচ্ছে, কিন্তু আসলে সে সর্বনিম্ন দিচ্ছে আপনাকে। সিমের ক্ষেত্রেও একই নিয়ম। আপনি যখন সিমটা নেবেন, আগে যাচাই করে তারপর বলবেন বাংলা টাকা দিব নাকি আপনার রুপি দিব, কোনটায় কত চায় সেইভাবে আপনারা বলে নেবেন। সর্বশেষ আপনি যেই কাজটাই করুন, বর্ডার পাস হওয়ার সময় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এবং অল্প টাকা আগে ভাঙান, তারপর বেশি টাকা ভাঙান। আর আমি ঢাকার আরামবাগ থেকে 2100 টাকার শ্যামলী এনআর বাসের এই টিকিটটি কাটি। আপনারা চাইলে এইখান থেকেও কাটতে পারেন, অন্য অন্য আরও অনেক বাসগুলো আছে।